থেকে এসে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তো এই সন্ধেও আমার দেওয়া হয়ে গেছে। তো ভাবছি আজকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খাই। তো কি হয়েছে না, আমি মানে ইচ্ছা করলো আজকে একটুখানি দুধ চা খাই। তো দেখো দুধ চাটাই বানিয়েওছি, তো মনে হয় হচ্ছে যে শুধু শুধু দুধ চা খাবো, মানে চানাচুর বিস্কুট চিড়ে ভাজা এগুলো রয়েছে, কিন্তু ওগুলো দিয়ে তো ডেলি খাই, ইচ্ছা করছে না একদম। তাই ভাবলাম যে আজকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খাই। তো তাই বলে আমি এই যে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ঠান্ডা জলে, মানে বরফের আর কি ঠান্ডা জলে ফ্রিজের একটু ডুবিয়ে রেখেছি। তাহলে কি হয়, এর কুকিংটা বন্ধ হয়ে যায়, মানে মানে যে গরমে গরমে ভাপে ভাপে যে সিদ্ধটা আবার হতে থাকে পরে, ওটা বন্ধ হয়ে যায়। তো এখন আমি এটাকেই ওই এয়ার ফ্রায়ারটার মধ্যে করব। খুব একটা বেশি তেলে খেতে ইচ্ছা করছে না, আর তেল খরচা আর করবো না, তো এইটার মধ্যেই বানাবো তেল ছাড়া। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এই সন্ধেবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো চলো, বড় মার নাম নিয়ে এই ব্লগটা স্টার্ট করছি। বড় মা যেন সবাইকে ভালো রাখে। তো দেখো, আমি যে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি তেল ছাড়া এয়ার ফ্রায়ারে, কি সুন্দর হয় যে কি বলবো। আমার বরের ভীষণ নাক, এইটা খাবো না, সেটা খাবো না, এটা ভালো হয়নি, সেটা ভালো হয়নি। কোনো খাবার ঘরে তৈরি করলে সেটাকে ভালো বলা, মানে ও বোধহয় জানে না। খুব কম, মানে আমি আর কি রান্না করা খাবারে প্রশংসা পাই। তো যাই হোক, এই এয়ার ফ্রায়ারে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা করার পরে তার কিন্তু বেশ ভালোই লেগেছে। সে একবারও ভাবতে পারেনি যে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি তেল ছাড়া আর এত সুন্দর খেতে। হাফ প্রায় সেই খেয়ে ফেলেছে। তো দারুণই হয়েছে, আর এই এয়ার ফ্রায়ারটা না ভীষণ ভালো। আর আমি একটু দুধ চা করেছিলাম নিজের জন্য, আর ও যেহেতু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই আমরা দুজনা মিলেই আর কি আজকে সন্ধ্যের টিফিনটা করলাম। ও দুধ চা খায় না, ওর জন্য আমি র চা করে দিয়েছিলাম। আর মিডিলে না আমার দেখানো হয়নি, আমরা অ্যাকচুয়ালি একটু বেরিয়েছিলাম, যেহেতু ও আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই যে ওকে নিয়ে ভাবলাম একটু বাজার করে আসবো আর একটু রুটিটাও কিনে আনবো। এবার বেরোতে বেরোতে ও তাড়াতাড়ি চলে এলো, আর কি হবে, তাতে আমাদের 10টা বেজে গেছিলো। এবার রীতিমতো বাজারটা গেছে বন্ধ হয়ে। আর আমাদের দুজনের না রাত্রেবেলা হলেই মনটা জানি কেমন চিকেন চিকেন করে। যখন চিকেন বেশি করে নেয় আমি বলি, এত চিকেন নিও না, কি হবে, দুজনে মিলে খাবো, ঘরে এত মাছ আছে, এই আছে। কিন্তু যেই দিন চিকেনটা ফুরিয়ে যাবে না, ঠিক তার পরের দিন দুপুরবেলা থেকে ভাববো, আরে আজকে রাতে তো চিকেন নেই, কী করে রুটি খাবো, কী করে সেই খাবো, মানে দুজনের হচ্ছে এক অবস্থা, দুজনে পুরো এক গোয়ালের গরু। তো যাই হোক, এত দেরি হয়ে গেছিলো, তো বাজারে গিয়ে চিকেনটা না পাইনি। তখন কী করবো, ওর বাবা বললো ঠিক আছে তাহলে অনলাইন থেকেই চিকেন অর্ডার করে দাও। এবার না এই অনলাইনের এই লিসিয়াসের চিকেনটা খুব ভালো হয়, এটাই অর্ডার করেছিলাম। আর সাথে কিছু টুকটাক আর কি যা যা মনে হলো লাগবে, একটু দই বিস্কুট এগুলো অর্ডার করেছিলাম। খুব ভালো। আর লিসিয়াসের চিকেনটা এত ফ্রেশ খেতে, আমি কি বলবো। তো যোগুকে তো আমি ঘুম পাড়াতে লেগে পড়েছিলাম, কি করব, তো ওর বাবাই সব রান্না করলো, কেটে কুটে পেঁয়াজ কেটে আলু কেটে সব নিজেই করলো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি একটুও ওকে সাহায্য করতে পারিনি, নিজে নিজেই পোস্ত বেটে কাজু বেটে রান্নাটা করেছিল। মাঝে মাঝে এরকম একটু হেল্প পেলে ভালোই লাগে বলো। তো চলো, যাই হোক, আজকের এই ভ্লগটা আমি শেষ করছি। আর হ্যাঁ, বলা হয়নি, এর সাথে কিন্তু ও একটু বেগুন পোড়াও করেছিল, সেটা আবার এয়ার ফ্রায়ারে। বেগুন পোড়া কিন্তু এয়ার ফ্রায়ারেও বেশ ভালো হয়, কিন্তু হ্যাঁ, ওই পোড়ার যে স্মোকিং ফ্লেভারটা আসে, সেটা হয়তো এই এয়ার ফ্রায়ারে আসে না, কিন্তু বেশ ভালো হয়। তো চলো, ব্লগটা শেষ করলাম।